রমজানুল করিমে লাইলাতুল কদর আছে না নাই? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীজি বলছেন শেষ দশকে বেজর রাতে, শেষ দশকে, তার মানে প্রত্যেকটা বেজর রাতে আপনাকে আমাকে কাজ করে যেতে হবে। হাত গোটায় বসে থাকলে চলবে না। আমি সবার কাছে যে অনুরোধটুকু করব সেটা হচ্ছে, যার পক্ষে যতটুক সাধ্য সামর্থ্য আছে, অন্তত আজকে থেকে হলো যতদিন আপনি পারেন প্রত্যেক দিন আপনার হালাল ইনকামের কিছু অংশ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন। অসহায় বান্দাদেরকে দান করার চেষ্টা করবেন। আর সেটা হবে একমাত্র কার খুশির জন্য? আর একটু জোরে বলেন, কার খুশির জন্য? এবার আপনার কোনো একটি দান, একটু মনোযোগ দিবেন, কোনো একটি দান যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, আপনি দিবেন একদিন 1 টাকা দান করবেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আপনার আমলনামায় লিখে দিবেন আমার বান্দা 1000 মাস আমি আল্লাহর জন্য 1000 মাসের চাইতে বেশি দান করেছে। তাহলে এই লাইলাতুল কদর কখন আসে বলা যায় না। সেজন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কি হবে না? সেজন্য আমি অনুরোধ করব হালাল উপার্জন থেকে আল্লাহর খুশির জন্য যার পক্ষে যতটুক সাধ্য সামর্থ্য আছে দান সদকা করার দরকার। নফল নামাজ বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? নফল নামাজ কি কম আদায় করতে হবে না বেশি আদায় করতে হবে? আচ্ছা, এবার দুইটা গেল। কোরআন তেলাওয়াত, জোরে বলেন না, কোরআন তেলাওয়াত। এবার অনেকে বলবেন ভাইয়া আমি কোরআন তেলাওয়াত পারি না। আমি বলবো যে শিখার দরকার আছে, আপনি শিখার চেষ্টা করুন সর্বোচ্চ। আর অতদিন পর্যন্ত অন্তত কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করবেন, কারণ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব আছে। এবার বলেন, ইসলাম কি কঠিন ধর্ম না সহজ ধর্ম? আর একটু জোরে বলেন না। ইসলামের মতো এত সহজ পৃথিবীর বুকে আর কিছু। এই ইসলাম পাওয়ার পরে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরে আমরা যদি জান্নাত না দেখি তো দেখবে তো আর কে দেখবে বলেন? আমরা যদি জান্নাত না পাই জান্নাত আর কে পাবে? সেজন্য সবসময় মনটাকে বড় রাখতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। সুবহানাল্লাহ। যে আল্লাহকে দয়াবান মনে করে আল্লাহ তার জন্য দয়াবান। আল্লাহ যে আল্লাহকে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান। সেজন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করার, তওবা করার দরকার। জোরে বলতে হবে দরকার। তওবা এমন একটি ইবাদত, তওবা এমন একটি মাধ্যম, তওবা এমন একটি রাস্তা, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায়। গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ মাফ হওয়ার পরও যখন তওবা করে আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয়, সম্মানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই, মিস হয়ে যাওয়া বলে কোনো শব্দ। আপনি তওবা যেদিকে করবেন, এবার মনে করেন আপনি তওবা করলেন গুনার জন্য, আল্লাহ আপনার গুনাহ তো মাফ করবেন, আপনার রিজিকের মধ্যেও বরকত দান করবেন, আপনার নেকির পাল্লার মধ্যেও বরকত দান করবেন, আপনার জান্নাতের রাস্তাও সহজ করে দিবেন। আপনার আমার দুনিয়াবি যত বিপদ আছে ওই বিপদও আল্লাহ হালকা করে দিবেন এই তওবার মাধ্যমে। এই তওবা করার দরকার আছে। আফসোস আমাদের জন্য, আমরা এত বড় একটা সুবর্ণ সুযোগ রমজান, এত বড় সুবর্ণ সুযোগ তওবা, এগুলা পাওয়ার পরও কাজে লাগানোর মতো কাজে লাগাইতে জানি না। তো সেজন্য আমি সবার কাছে প্রায় সময় অনুরোধ করি, আজকে অনুরোধটা করি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যার পক্ষে সম্ভব হবে রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ কি বলা যাবে? রাত্রে ঘুমানোর আগে যার পক্ষে সম্ভব অজু করে শোয়ার চেষ্টা করবেন। সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি ঘুমের জগতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনার পাশে যতই যায় থাকুক আপনি ছাড়া কিন্তু আর কেউ নেই। আপনি ঘুমের দেশে যখন থাকেন, আপনার পাশে যতই যে থাকুক না কেন আপনি কিন্তু একা। এবার আপনি যখন ঘুমের জগতে যাবেন, এমন একটা জগতে যেখানে আপনি ছাড়া কেউ নাই, আর আছেন কে? আল্লাহ। আপনি ওই সময়টুকু কাজে লাগিয়ে রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক দিন রাতে এই অভ্যাসটুকু করার চেষ্টা করেন। এবার আপনার অজু হয়ে গেল,
তওবাও হয়ে গেল। এবার আপনি নবীর উপর যে হকটুকু আমাদের আছে, নবীর উপর দরুদ পড়া সময়ের ব্যস্ততার কারণে হয়তো আমাদের তেমন হয়ে ওঠে না, কিন্তু হাসরের ময়দানে এগুলার হিসাব দিতে হবে। তাই সবার কাছে অনুরোধ করি, অন্তর থেকে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে নবীর প্রতি যতবার পারেন ভালোবাসা নিয়ে দরুদ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু হয়ে গেল, তওবাও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার সারা জীবনে যদি আপনি 100 বার তওবা করার সুযোগ পান, একবার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একবার তওবা যদি কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। রাহমাতুল লিল আলামিন সুন্নি একতা সংঘ এবং এলাকাবাসীর উদ্যোগে ব্যবস্থাপনায় যে আয়োজনটুকু হয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। আগামী বছর এর চেয়ে বেশি বড় আকার আয়োজনে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে, যে যেখান থেকে শুনতে পেয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করুক। আমিন। আমার ভাই উপস্থিত হয়েছেন মিসবাউর রহমান আল কাদরি, তাকরীর করবেন। আল্লাহ পাক ওনার হায়াতে, এলমে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুক। আমিন। আমি অদম অযোগ্য আপনাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার, জবান বন্ধ রাখবেন। যে জবান যত বন্ধ রাখার চেষ্টা করবেন, আল্লাহ তার অন্তরের জবান তত বেশি খুলে দিবে। সুবহানাল্লাহ। অন্তরের নূর আসার জন্য জবান বন্ধ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আমিন। পরিশেষে আপনাদের কাছ থেকে একটু আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।